আচ্ছা, যেমন ধরো তোমাকে একটা জিনিস শেখাই। ধরো তোমাকে এরকম একটা টাইপের অঙ্ক দেয়া হলো, ধরো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0, এটা দেয়া হলো। তাহলে এটা একটা সমীকরণ, তাই না? দেখো এইটাকে এইভাবে লেখা যায় যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল এক্স স্কোয়ার, এইভাবে লেখা যায়, তাই না? এই মাইনাসটা ওই পাশে গেলে কি প্লাস হয়। আচ্ছা, এখন আমরা যদি উভয় পক্ষকে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে হলো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, দেখো এখন এটাকে আমরা কিভাবে কি করতে পারি, এটাকে আবার এইভাবে লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ইকুয়াল 1। তাহলে বা এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 3। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √3। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন দেখি বোঝা যাচ্ছে কিনা, আমি একটা অঙ্ক দেই, পারো নাকি? আচ্ছা, এখন যদি তোমাকে মনে করো এই অঙ্কটাই ঘুরিয়ে দিলাম, এই অঙ্কটাই ঘুরিয়ে দিব, ধরো তোমাকে বললো এম প্লাস 1 বাই এম ইকুয়াল √3 হলে প্রমাণ করো এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। দেখি করো তো, পারো নাকি? দেখো দেওয়া আছে কত, এম প্লাস 1 বাই এম ইকুয়াল √3, এটা দেয়া আছে, তাই না? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বর্গ করতে হবে। তাহলে এম প্লাস 1 বাই এম হোল স্কোয়ার ইকুয়াল √3 হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এখন দেখো এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল 3 মাইনাস 2, বা এই যে লসাগু নাও এই দুইটা, এম স্কোয়ার লসাগু নিলে এম টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 1, আর গুণ করো, এই দুটা গুণ করলে হবে এম টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল এম স্কোয়ার, সবগুলো একদিকে নাও, অতএব এম টু দি পাওয়ার 4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। প্রুভ। দেখো ধরো তোমাদেরকে কয়েকটা ছোট ছোট অঙ্ক দেই, দেখি তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারো কিনা। ধরো বলা হলো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 7 হলে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল কত? 2 নাম্বার, এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ মাইনাস বি ইকুয়াল 1 হলে সেভেন এ বি এর মান কত? 3 নাম্বার, 7x মাইনাস 1 বাই 2x ইকুয়াল 4 হলে 2x মাইনাস 1 বাই 7x ইকুয়াল কত? 4 নাম্বার, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার ইকুয়াল 1 বাই a স্কোয়ার ইকুয়াল 79 হলে a প্লাস 1 বাই a ইকুয়াল কত? হ্যাঁ করো তো, খুব তাড়াতাড়ি করবা, 4টার জন্য 1 2 3 4 2 মিনিট সময়।
যারা এক পারো নাই তারা দেখো দেখো তো দেখা যায় কিনা, এটা দেখো তো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখো এক যারা যারা পারো নাই তারা তারা আমাকে একটু বলো, দেখতে পাচ্ছ? দেখো এই যে এই জিনিসটা শিখিয়েছিলাম তোমাদেরকে, এইটার মান দেয়া আছে, দেখো প্লাসের মান দেয়া থাকলে মাইনাসের মান বের করতে যদি হয় তাহলে কি করতে হয়, এই সূত্রটা লিখতে হয়। এই যে এই সূত্রটা লিখবা যে আমরা জানি x - 1/x² ইকুয়াল এত, ঠিক আছে? তারপর মান বসিয়ে দিবা এটা। এখন দেখো তুমি যখন খুব শর্টকাটে করবা তখন কি করবা, তখন এই আমরা জানি টানি এগুলো কিছু লিখবা না, তুমি জানো যে প্লাস আছে মাইনাসের মান বের করতে বলছে, সাথে সাথে এই সূত্রটা লিখে একবারে এই লাইন চলে আসবে। এই সূত্রটা লিখে মানও বসাবা না, তুমি দেখবা এটার মান কত, 7² মানে 49, এটার মান 4, 49 থেকে 4 বাদ দিলে কত হয় 45, তাহলে √45, ঠিক আছে? এই তো হয়ে গেল। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে 1 নাম্বার হয়ে গেল। আচ্ছা এখন 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার কি দেয়া আছে, a + b = 3, a - b = 1 হলে 7ab। দেখো 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার কি দেয়া আছে, 2 নাম্বার দেয়া আছে a + b = 3 এবং a - b = 1, তাই না? এটা দেয়া আছে না? আচ্ছা আর কি করতে বলছে, 7ab। আচ্ছা তুমি দেখো এইখানে এটা যদি একটু মনে রাখতে পারো তাহলে সুবিধা আছে, এমসিকিউ এর জন্য খুব তাড়াতাড়ি হবে। যে দেখো একটু শিখিয়ে দেই, দেখো a + b = 3, a - b = 1। আচ্ছা আমরা যদি যোগ করি, যোগ করে আমরা জানি তো, তাই না? যদি যোগ করি তাহলে দেখো 2a = 4, a = 2, তাই না? দেখো যোগ করে এটা পাবো। আচ্ছা আবার দেখো, আবার যদি বিয়োগ করি, দেখো a + b = 3, a - b = 1, বিয়োগ করি, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে 2b = 2, b = 1। দেখো বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে দেখো আমাকে বলছে 7ab বের করতে, তাহলে 7 তার সাথে এর মান 2, b এর মান 1, তাহলে 14, ঠিক আছে? দেখো কে কে বুঝো নাই বলো। ওকে বোঝা যাচ্ছে? তাহলে 2 নাম্বার কি করলাম, এটা হলো একটা শর্টকাট বুদ্ধি আর কি। তুমি যখন সৃজনশীল লিখবা এটা লিখবা না, তখন তুমি সূত্র লিখবা, যে আমরা জানি ab = ab এর সূত্র লিখবা, যে ab = a + b/2² মাইনাস a - b/2²। এটা সৃজনশীল লেখার সময় এই সূত্র ব্যবহার করে লিখবা, কিন্তু তুমি এমসিকিউ এর জন্য তাড়াতাড়ি এই সহজে এই নিয়ম করতে পারবা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে 2 নাম্বারটা হয়ে গেল। এখন 3 নাম্বার, তাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন দেখো সূত্র দিয়ে 2 নংটা সলভ করে দেন প্লিজ। সূত্র দিয়ে তো করাই যাবে, সূত্র দিয়ে যে তুমি যে সূত্র জানো, ঠিক আছে, সূত্র দিয়ে তো করে দিলাম। এই যে এইভাবে লিখবা 2 নং, এই যে আমরা জানি ab =
এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন সূত্র লিখো, এখন মান বসিয়ে দাও। এই যে মান কত, এটার মান কত, 4 মনে হয়, 4 আর দেখি, একটা 4 একটা 1, আচ্ছা 4, তাহলে এটা 4/2 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার, নাকি এরকম তো মনে হয়। তাহলে এটা কত হবে, না 4 3, ও সরি 3, এই যে এইটা হলো 3, এই জিনিসটা। আচ্ছা 3কে বর্গ করলে কত, 9/4 মাইনাস 1/4 ইকুয়াল কত, 8/4 ইকুয়াল 2। তাহলে এবি এর মান 2, তাহলে 7ab কি হবে, 7 × 2 ইকুয়াল 14। ঠিক আছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার, দেখতে পাচ্ছ তো লেখা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি আছে খেয়াল করো, সবাই খেয়াল করো যে 3 নাম্বারটা কি আছে। দেখো 3 নাম্বারটা দেয়া আছে তোমার 7x মাইনাস 1/2x ইকুয়াল হলো 4। দেখো এটা দেয়া আছে 3 নাম্বার, তাই না? এটা দেয়া আছে। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে তার উল্টাটা বের করতে। উল্টাটা বের করতে গেলে কি করতে হয়, আমরা জানি যে আমরা প্রথমে লসাগু নিতে হবে, 2x লসাগু, তাহলে 14x মাইনাস 1/4। ঠিক আছে, তাহলে আর গুণ করো, 14x মাইনাস 1 ইকুয়াল 8x। আচ্ছা, এখন আমার প্রথমে দরকার 7x, আমাকে প্রথমে 7x দরকার, তাহলে 14xকে, সরি এটা একটু ভুল হয়েছে, এখানে x² দিতে হবে। হ্যাঁ, 14x² 7x করতে গেলে আমাকে প্রথমে কত, 2x করতে গেলে আমাকে 7x দ্বারা ভাগ করতে হবে। তাহলে 14x² মাইনাস 1/7x ইকুয়াল 8x/7x। তাহলে কাটাকাটি করলে 2x মাইনাস 1/7x ইকুয়াল 8/7। ঠিক আছে, 8/7, ওকে। আচ্ছা, 3 নাম্বারটা তাহলে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা 3 নাম্বারটা তাহলে হয়ে গেছে। এখন তাহলে 4 নাম্বারটা